রহমতুল্লাহ বারাকাতু। শুধু দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের বিষয়ে। সরকার আমাদের পার্শ্ববর্তী একটা দেশ যে ভারতের এই যে 7 সিস্টার দখল করা, তারপরে আরও এই ভারতের সাথে যে আমাদের চলমান অনেক ধরনের সমস্যা, আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমরা কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ করে গোলমাল করে আমরা পার পাবো না। কারণ তারা বিশাল দেশ, তাদের ক্ষমতা অনেক। আজকে আমরা চীন এবং পাকিস্তানের উপর নির্ভর করে আমরা ভারতের সাথে দ্বন্দ্ব করব, সে দ্বন্দ্ব করলে সেটা কিন্তু ভালো হবে না। কারণ তারা আমাদের অস্ত্র দিবে, সে অস্ত্রের টাকা নিয়ে যাবে পরে। কিন্তু আমাদের যে 12টা বাজার দরকার, দেশের 12টা বাজার দরকার, এটা বাঁচবে। ইউনূস সাহেব আমাদের পোর্ট দিয়ে দিয়েছেন বিদেশিদের, ভারতের সাথে যে সম্পর্ক আমাদের নষ্ট করে দিয়েছেন এবং বিভিন্ন চুক্তি করতেছেন। এই চুক্তিগুলোর ভিতরে আছে চায়নার সাথে চুক্তি, চায়নার সাথে অস্ত্র চুক্তি। চায়নার সাথে অস্ত্র যে চুক্তিটা, চায়নার থেকে আমরা সম্ভবত একটা ড্রোনের কারখানা বাংলাদেশে করার জন্য চুক্তি করবে বা করেছে। চুক্তির কথা তো ইউনূস সাহেব বলেন না আমাদের। এবং চায়না থেকে Z-10C একটা কি ওদের একটা বিমানের নাম আছে, সেই বিমানটা আমাদের বাংলাদেশে আসবে, যেটা চায়না এবং পাকিস্তান যৌথভাবে করেছে। আসলে পাকিস্তান তো করেন, এটা চায়নারই, পাকিস্তানের নাম করে যৌথভাবে করার নাম করে তারা বিভিন্ন দেশে সেল দিবে। কারণ চায়নার উপরে অনেক পশ্চিমা বিশ্ব, অনেক দেশ, আমেরিকা একটা রুষ্ট আছে, তারা পাকিস্তানের নাম করে চালাই দেব বিভিন্ন দেশে। এ আছে বিষয়। এবং যে ভারতের সাথে যে একটা দ্বন্দ্ব জিয়ে রাখলেন ইউনূস সাহেব, এখন ইউনূস সাহেবের কিন্তু কোনো নেই, দায় নাই। দায় কাদের আছে? এ দেশে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য পার্টি, এদের দায় আছে। কারণ এরা সবসময় রাজনীতিতে থাকবে, রাজনীতি করবে। আর ইউনূস সাহেব ওই যে ক্ষণিকের সময়ের জন্য আসছে, ধরো মারো কাটো খাও, এরকম করে চলে যাবে। যত বিপদে আমাদের বাঙালিদের ফেলাই যাবে। আর উনি যে আমেরিকা বা ফ্রান্সে যে বসে পড়ে থাকবে, বিপদে পড়বো আমরা, বিপদে পড়বো আমরা। ইতিমধ্যে আমেরিকা হুঁশিয়ারি করে দিছে যে তারা চায়নার সাথে বাংলাদেশের বেশি মাখামাখি এটা ভালো চোখে দেখছে না। কারণ আমেরিকার সাথে দ্বন্দ্ব আসছে চায়নার, শুধু দ্বন্দ্ব না, একটা চরম দ্বন্দ্ব। যার কারণে বাংলাদেশে যেসব সচেতন মানুষ আছে তারা আশা করে ইউনূস সাহেব দায়িত্ব নিয়ে